নমস্কার সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের আইআরওকে টিভিতে আন্তরিক শুভেচ্ছা। তো আজকের আলোচনার বিষয়বস্তু সম্পূর্ণ একটু ভিন্নধর্মী, যেটা হচ্ছে যে আমরা বিশেষ করে যে লাভ রিলেশন কিংবা অ্যারেঞ্জ যে রিলেশন বা অর্থাৎ লাভ ম্যারেজ বা অ্যারেঞ্জ ম্যারেজ, এই ক্ষেত্রে আমরা কোন কোন বিষয়গুলোর উপর গুরুত্ব দেব বা একজন জ্যোতিষের দৃষ্টিভঙ্গি অনুসারে জ্যোতিষের সিদ্ধান্তটা কি, অ্যাস্ট্রোলজিক্যাল ফর্মুলা কোনগুলো মান্যতা দেওয়া উচিত। প্রথম কথা যে দেখুন, যে বিভিন্ন লাভ রিলেশন, এই ব্যাপারটা সম্পূর্ণ নৈসর্গিক বা আলাদা। আগের ভিডিওতে আমি বলেছি, এটা একজন ব্যক্তি তার নিজস্ব কাস্টে হতে পারে, আদার্স হতে পারে, অন্য স্টেটে হতে পারে, অন্য আদার্স কান্ট্রিতে হতে পারে। তো এখানে রিলিজিয়ান বা ধর্ম অনেক সময় চেঞ্জও হয়ে যায়। তো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নানা রকম মতামত বা মন্তব্য থাকলেও আইনের দৃষ্টিভঙ্গি থেকে এখানে বিশেষ কোনো বিধিনিষেধ নেই, আর এটাই বাস্তবতা। তো যদিও বা সবার এই ক্ষেত্রে এই রকম ঘটবে না, তো আমার কতিপয় ক্লায়েন্টদেরও এরকম রয়েছে। তো এছাড়াও আমি অনেক প্রত্যক্ষ করেছি। তো এবার আসি অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে। অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে যে দেখুন, যে একটা জাতির সাথে আরেকটা জাতির মধ্যে যে ম্যাচ হতে হবে বা একই গোত্রে ম্যাচ হতে হবে বা একই পদবি ম্যাচ হতে হবে, এটা কিন্তু সর্বক্ষেত্রে ঠিক নয় এবং বাস্তব নেচার কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করবে না। আমরা ভাগ্য বা নিয়তি বলতে যেটা বুঝি, যে একটা কপালের লিখন, সেই ক্ষেত্রে কোন ব্যক্তির সাথে কোন ব্যক্তির মিলন হবে নেচারই ডিসাইড করে দেবে। তো সেই ক্ষেত্রে যদি বহু প্রাচীনকাল বা প্রাগৈতিহাসিক যুগটাকে আমরা দেখি, সেই ক্ষেত্রে আমরা কিন্তু কোনো বিভিন্ন জাতি পেলেও দেখা যাচ্ছে এই জাতির মধ্যে প্রচুর যে পদবি বা ইত্যাদি ইত্যাদি ব্যাপার, এই জিনিসগুলো কিন্তু বিশেষভাবে ছিল না। তো অনেক যুক্তি তর্ক অনেকের থাকতে পারে, তবুও একটা বাস্তবসম্মত মত আপনাদেরকে আমি এটা বলছি যে দেখুন, সর্বক্ষেত্রে জাতি বা কাস্ট এক হবে না, সর্বক্ষেত্রে একই গোত্র হবে না, সর্বক্ষেত্রে রাশি লগ্নগত মিল হবে না, সর্বক্ষেত্রে যে আপনি বাড়ির কাছে সেও বাড়ির কাছে, এটা সর্বক্ষেত্রে হবে না। তো অনেক বৈপরীত্য থাকবে, বৈচিত্র্য থাকবে। এই মিলেমিশেই সিস্টেমটা চলবে। তো ধরুন, একজন ব্রাহ্মণ পরিবারের একটা কন্যা সন্তান, সে একটা ব্রাহ্মণ পরিবারের ছেলের হাতে বা পাত্রের হাতে মেয়েটিকে তুলে দিতে চায়। তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে অনেক ক্ষেত্রে এটা সম্ভব হয়েছে, আবার অনেক ক্ষেত্রে হয়নি। এইরকম শুধু ব্রাহ্মণ পরিবারের ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে অ্যাডজাস্টেবল হয়ে যাচ্ছে, অনেক ক্ষেত্রে হচ্ছে না। তার পেছনে কি রয়েছে? বৈপরীত্য থাকা সত্ত্বেও উভয়ই দেখা যায় যার কাস্ট মিলছে সেও ঘর সংসার করছে, যার কাস্ট মিলছে না সেও ঘর সংসার করছে, সন্তান সন্ততি তাদের জীবনে আসছে। তো এই ক্ষেত্রে নেচারের একটা বড় ভূমিকা, অর্থাৎ নিয়তি। তো সর্বপ্রথমে দেখতে হবে যে আপনি তার সাথে কতটা মানিয়ে চলতে পারছেন, তার আচার ব্যবহার, শিক্ষা দীক্ষা, আদার্স বেশ কিছু বিষয়, এইগুলোর পরে একটা ফোকাস আপনাকে দিতে হবে। এটাই হচ্ছে বাঞ্ছনীয়। অপরপক্ষে যেটা করণীয় সেটা হচ্ছে কি, ধরুন অজানাকে আপনি কি করে জানবেন যে কোথায় কি হবে না হবে, কোনটা সঠিক, তার কিছু পূর্বাভাসের জন্য আপনার বার্থ চার্ট বা পালস স্টাডি এগুলো করতে হবে। এগুলো করলে আপনি কিছু ধারণা পাবেন। এই ধারণাটা আপনার সঙ্গে থাকলে আপনার
এই ক্ষেত্রে জড়তা বা বিশেষ অসুবিধা হবে না। তো যতই যুক্তি এবং তর্ক থাকুক না কেন, নেচার কিন্তু শেষ কথা বলে, অর্থাৎ নিয়তি শেষ কথা। তো এটাই বলবো যে বার্থ চার্ট কিংবা হস্তরেখা বিচার, সেই সঙ্গে সঙ্গে আপনারা দেখবেন যে আপনার সাথে সেই অপর ব্যক্তি আপনার ইচ্ছানুসারে বা আপনার পক্ষে সুইটেবল হচ্ছে কিনা, বা অপর ব্যক্তি আপনাকে সুইটেবল বলে মনে করছে কিনা, সেই জায়গাগুলোকে আগে ভাবতে হবে। যে কাস্টের ভিন্ন হতে পারে, পদবি আলাদা হতে পারে, বা আবার ম্যাচও হতে পারে। তাই এই সমস্ত ব্যাপার নিয়ে বিরক্তি প্রকাশ করা কখনোই ঠিক নয়। প্রাচীন শাস্ত্র বা আমার ব্যক্তিগত মতামত, আমি যেটা বলবো যে সুপাত্রে কন্যাদান করাই শাস্ত্রীয় মত, এবং আমি সেটা বলব। তো দেখুন, একটা পাত্রের হাতে হয়তো ভালো দেখে বিয়ে দিলেন কথার কথা, পরবর্তীতে সেই পাত্র অনেক ডেভেলপ করলো কর্মজীবনে, অনেক ক্ষেত্রে দেখা যায় প্রচুর ডিমোশন হয়েছে, এরকম আমি দেখেছি। তো সবটাই তাদের কর্মফল। তবে সর্বপ্রথম একটা দেখতে হবে কি, সে ভালো কিনা, তার মধ্যে কিছু স্বাভাবিক কনসেপ্ট দেখেই অগ্রসর হওয়াটা উচিত। এবার আমি এটা বলছি না যে তার শিক্ষা, তার স্ট্যাটাস, তার অর্থনৈতিক কন্ডিশান, পারিবারিক কন্ডিশান এগুলো দেখবে না, অবশ্যই দেখবে, কিন্তু বেসিক জিনিসটা পরে কিন্তু গুরুত্ব দিতে হবে। অ্যাট ফার্স্ট তার কয়তলা বাড়ি, কত টাকা বেতন, এইগুলো পরবর্তী ফোকাস। প্রথম হচ্ছে সুপাত্র, অর্থাৎ সেই পাত্র আপনার কাছে সঠিক বলে মনে হচ্ছে কিনা। এবং আপনি যদি সেটা ডিসাইড করতে না পারেন, পাত্র বা পাত্রী, সেক্ষেত্রে একটা অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার পরামর্শ আপনাকে নেওয়াটা বর্তমান সময় খুবই জরুরি। দেখুন, পরিচিত বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন এখন বর্তমান সময় কেউ কারো দায়িত্ব নিতে চায় না। তো চতুর্দিকে আমার নজরে দেখছি একটা ঈর্ষা হিংসার বাতাবরণ সমগ্র সমাজকে গ্রাস করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার শুধুমাত্র আপনার মঙ্গল অবশ্যই চিন্তা করবেন, কারণ তার এটাই কাজ। তিনি কেন আপনার অমঙ্গল চাইবেন? কখনোই সেটা চাইবেন না, কারণ তার এটা পেশা। তো এখানে একটা কথা বলবো যে কেউ কম অভিজ্ঞ হতে পারে, কেউ বেশি অভিজ্ঞ হতে পারে, সেটা আলাদা। তো হরোস্কোপ করে আপনাদের যেটাকে বলে জন্মকুষ্ঠিটা ওভার দেখে নেওয়াটা অনেক ক্ষেত্রেই জরুরি, বা দেখে নিলে খুবই ভালো হয়। আমার পক্ষে যে জটক বিচার, এই জটক বিচার পদ্ধতিটা আমার দৃষ্টিভঙ্গিতে সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক কিছু যুক্তি থাকলেও এটা সম্পূর্ণ সিকিউর বা সম্পূর্ণ একটা সূক্ষ্ম সিদ্ধান্ত দিয়ে থাকে না বিশেষ ক্ষেত্রে। এটা একটা স্থূল বিচার, তবে এর কিছু যথার্থতা রয়েছে। তো একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষী আপনার এই বিষয়টা, আপনার যে জানার যে ব্যাপারটা, সেটাকে বিভিন্নভাবে অ্যানালিসিস করে আপনাকে একটা সিদ্ধান্ত তুলে দিতে পারে। তো দেখুন, এই প্রসঙ্গে আমি একটা কথা বলবো, আমার কোনো একটা ভবিষ্যৎবাণী নিয়ে, কোনো একটা বিবাহ প্রসঙ্গ নিয়ে অনেক অ্যাস্ট্রোলজাররা এটার বিরোধিতা করেছেন, এটা বিয়ে সম্ভব না, তারা রাজযোগ পান, ইত্যাদি ব্যাপার পাননি। তো সেই জায়গাটায় আমি নিজে দাঁড়িয়ে থেকে, প্রেজেন্ট থেকে সেই বিয়েটা দিয়েছি বা উপস্থিত থেকেছি, এবং সে তার বিবাহিত জীবনটা সফল, তার সন্তান লাভ করেছে। কিন্তু উনি একটা জায়গায় বিভ্রমের মধ্যে পড়ে গেছিল যে এতগুলো লোক বলছে এটা সম্ভব না, কিন্তু ইনি বলছে এটা সম্ভব, কিন্তু অন্য জায়গায় চেষ্টা করেও হচ্ছে না, আবার উভয়কে পছন্দ। বিষয়টা কি? তো দেখুন, এখানে একটা জটিল ম্যাথমেটিক্যাল সিস্টেম কাজ করেছে, যেটা অন্য লোক হয়তো সেটা উদ্ঘাটন করতে পারেনি। এটা তাদের ব্যর্থতা, এছাড়া আর কিছুই নয়। তো অ্যাস্ট্রোলজি সে তার জায়গায় সঠিকই রয়েছে। তো এটা গবেষণাভিত্তিক বিজ্ঞান, গবেষণাভিত্তিক সাবজেক্ট। এটা প্রচুর ডিপে গিয়ে ক্যালকুলেশন না করলে পুঙ্খানুপুঙ্খ রেজাল্ট পাওয়া সম্ভব নয়। তাই ইউটিউবের পর্দায় আপনার সামান্য ওই 7.5 চলছে, বৃহস্পতি দশা চলছে, গ্রহের গোচর চলছে, ওই নক্ষত্রের এটা চলছে, এই সমস্ত কিছু ফুলঝুরি শুনিয়ে বিশেষ কিছু লাভ হয় না।
আপনি বাস্তবকে জানতে গেলে আপনাকে সরাসরি একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের সহিত আপনার তথ্য শেয়ার করতে হবে এবং কনসাল্ট করতে হবে, একাধিকবার কথা বলতে হবে, আপনার যা জানার সেগুলো জেনে নিতে হবে, তবেই আপনি সঠিক দিশাটা পাবেন। তো যারা এই ধরনের পরিষেবা পেতে ইন্টারেস্টেড বা আগ্রহী তারা 9635552860 নম্বরে যোগাযোগ করুন। এছাড়া যারা ডিজিটাল মাধ্যমে দূর দূরান্ত থেকেও পরিষেবা পেতে চান তারা www.iaro.co.in এই ওয়েবসাইটে ভিজিট করুন। ওয়েবসাইটটিতে যান, গিয়ে সেখানে ওয়েব পেজটা দেখুন। সেখানে আমার বিভিন্ন বিষয়ে আলোচনা করা রয়েছে, তো শিক্ষা জীবন বা আদার্স অনেক কিছু, সেটা ভিডিওর মধ্যে বলতে চাইছি না। তো ওখানেই আপনি পেয়ে যাবেন একটা কল আইকন, ওখান থেকে টাচ করলে সরাসরি কল আপনি আমার কাছে চলে আসবে। হোয়াটসঅ্যাপ আইকন রয়েছে, সরাসরি